বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার সব রিপোর্ট আজকে পাবার কথা, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি তৌফিক, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে হাসপাতালটি দেখতে পাচ্ছেন, দ্য লন্ডন ক্লিনিক, এখানে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসা নিচ্ছেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে সবশেষ তথ্য, অর্থাৎ আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে শুক্রবারের ভেতরে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এবং তার ভিত্তিতে চিকিৎসার পরবর্তী দিক নির্দেশনা কি হবে সেটি আমরা জানতে পারবো। তবে এই পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, প্রফেসর ডক্টর এজেড এম জাহিদ হোসেন তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি একটু চিন্তার বিষয়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে ২ বছর তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত যে ২ বছর সময় তিনি চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ তিনি যখন কারাগারে ছিলেন সে সময় তার ওষুধের কোনো রিয়াকশন তার ভেতরে আছে কিনা সে বিষয়টা নিয়ে ডাক্তাররা কনসার্ন। অর্থাৎ যদি কোনো রিয়াকশন থেকে থাকে, ওষুধের কোনো বিষক্রিয়া থেকে থাকে, তাহলে সেই বিষক্রিয়ার ব্যাপারে পরবর্তীতে তারা কি করণীয় সেটি আগে নিরসন করাটা তাদের জন্য অন্যতম একটি কাজ। এবং আপনারা জানেন যে আরেকটি বিষয় তারা মাথায় রাখছেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে লিভার সিরোসিস, অর্থাৎ লিভার সিরোসিসের মতো জটিল একটি বিষয়, এটি তার এই বিগত ৩-৪ বছরের ভিতরে কেন এত দ্রুত ভাবে হলো। অর্থাৎ লিভার সিরোসিস হবার জন্য যে ধরনের কারণগুলো ডাক্তাররা উল্লেখ করে থাকেন, সে ধরনের কারণগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু তা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে অনুপস্থিত। তাহলে কি এমন কারণ ঘটলো যে কারণে লিভার সিরোসিসের মতো একটি দুরারোগ্য ব্যাধিতে বেগম খালেদা জিয়া আক্রান্ত হলেন? সুতরাং এই দুটো বিষয় নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। আপনারা জানেন যে এখানকার ডাক্তাররা সবকিছু নিশ্চিত না হয়ে আসলে কোনো কিছু জানাতে চান না, বা পরীক্ষা নিরীক্ষা করার পরে চূড়ান্ত কোনো বা চিকিৎসা পদ্ধতি তারা শুরু করেন না। এটি হচ্ছে সবশেষ। যদিও আজকে আপনারা জানেন যে শুক্রবার, আজকে জুম্মার দিন। আর এখন হচ্ছে ইউকে বিএনপির পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে আশু রোগ মুক্তি কামনা করার জন্য তারা সেখানে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছে। এবং সেখানে অলরেডি এখন দোয়া মোনাজাত হচ্ছে, এবং আরো মসজিদে, যেখানে আরেকটু পরে নামাজ হবে, সেখানেও দোয়ার প্রার্থনা করার জন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আমরা হসপিটালের সামনে আছি এবং নামাজ শেষে, জুম্মার নামাজের পরে যখন তারা এখানে আসবেন, তখন এখানে এসে তারা যদি কোনো নতুন কোনো তথ্য আমাদেরকে জানান, সে তথ্য আমরা আপনার মাধ্যমে দেশ এবং জাতিকে জানাতে পারবো। তৌফিক। জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর।